এবার বাদ যেতে চলেছে প্রচুর নাম। হ্যাঁ বন্ধুরা, ফাইনাল ভোটার তালিকা প্রকাশের সময় আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 14 তারিখ ছিল, 7 দিন বাড়িয়ে 21 তারিখ, তারপর আরও 7 দিন এক্সটেন্ড করে 28 তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ বর্তমানে যে হিয়ারিং চলছে, হিয়ারিং অবশ্য বেশিরভাগ জায়গাতেই শেষ, কয়েকটি জায়গাতে হিয়ারিং বাকি রয়েছে। তো সেক্ষেত্রে যে হিয়ারিং চলছে সেটা 14 তারিখ পর্যন্ত হিয়ারিং চলবে, তারপরে প্রকাশিত হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে কাজ রয়েছে সেটা শুরু হয়ে যাবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে বিএলও অ্যাপে নতুন আরও একটি ফিচার্স অ্যাড করা হয়েছে এবং এবার মনে করা হচ্ছে যে এবার কিন্তু ভোটার তালিকায় প্রচুর নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ এই সমস্ত ভোটাররা আর কিন্তু কোনোভাবেই ভোটার তালিকাতে থাকবেনই না। তো সেক্ষেত্রে কি হয়েছে সম্পূর্ণ জানাবো, সেজন্য ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না, প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে এসআইআর এর কাজ, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মূল লক্ষ্যটি কি সেটা আগে শুনুন। যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রকাশ করা, যেক্ষেত্রে একজন যোগ্য ভোটারের নাম বাদ না যায় এবং একজনও অযোগ্য ভোটার যাতে ভোটার তালিকাতে না থাকে। তার জন্য প্রথম যে ধাপ ছিল সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম বিলির কাজ, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ এবং সেই সঙ্গে খসড়া তালিকা প্রকাশের কাজ। এই তিনটি কাজই নির্দিষ্ট দিনে সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে সেকেন্ড স্টেজ অর্থাৎ হিয়ারিং এর কাজ, এবং এই হিয়ারিং এর কাজেই না এবার টাইম সমানে এক্সটেন্ড করা হচ্ছে। প্রথমে ছিল 7 তারিখ, তারপরে সেটাকে করে দেওয়া হলো 14 তারিখ, তারপর সেটাকে করে দেওয়া হলো একেবারে 28 তারিখ। অর্থাৎ প্রায় 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ। তো সেক্ষেত্রে এবার যে হিয়ারিং হতে চলেছে, দেখুন হিয়ারিং নিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্যাটি মেন হয়েছে সেটা হচ্ছে প্রথমে আনম্যাপড ভোটার যারা ছিল তাদেরটা তো হয়ে গেছে, তাদেরটা তো নির্দিষ্ট লিস্টই ছিল যে আনম্যাপড ভোটার যারা রয়েছে তাদের কাছে ফার্স্ট স্টেজে তাদের কাছে যাবে হচ্ছে হিয়ারিং এর নোটিশ। তো পশ্চিমবঙ্গে যে এত লজিক্যাল ডিসক্রিপেন্সিস চলে আসবে সেটা কিন্তু নির্বাচন কমিশন ভাবতেও পারেনি। এরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় বা আচার্যির নামের বানানে এক একজন এক এক রকম লেখে, বা কুমার নাম থাকতো আগে, এখন কুমার নাম নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নামের স্পেলিং আলাদাভাবে হয়, অর্থাৎ বিশাল নামের স্পেলিং VISHAL হয়, আবার BISHAL হয়, আবার VISAL হয়। অর্থাৎ এরকমভাবে ধরতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণে প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছে এবং প্রচুর মানুষের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছে, যেটা কিন্তু যাওয়ার কথাই ছিল না। অর্থাৎ সেগুলো যাওয়ার কোনো দরকারই ছিল না, কারণ তারা সবাই যোগ্য ভোটার। তো এই কারণে কি হয়েছে, টাইম প্রচুর খেয়েছে এবং কমিশন নির্দিষ্ট দিনে হিয়ারিং কমপ্লিটই করতে পারছে না। তো এই অবস্থায় দাঁড়িয়ে বিএলও অ্যাপে নতুন একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এবার থেকে যারা যারা হিয়ারিং এ আসবে, দেখুন এই যে না টোটাল যেগুলো করা হচ্ছে এগুলো লাস্ট ফেজে, অর্থাৎ বাকি রয়েছে আর 4-5 দিন। তার আগে এগুলো অ্যাড করা হচ্ছে। কি করা হচ্ছে, যারা আসবেন তাদের একটা ছবি তোলা হবে এবং যারা আসছেন যে আধিকারিকদের সাথে তারা বা যে আধিকারিকরা তাদের হিয়ারিং করছেন সেই আধিকারিকদের সাথে তাদের একটা গ্রুপ ছবি তুলে সেটাকে আপলোড করতে হচ্ছে এবং তাদের অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে, অর্থাৎ তারা যে এসছেন তার প্রমাণ দিতে হচ্ছে বিএলও অ্যাপে। অর্থাৎ হিয়ারিং শেষ। নির্বাচন কমিশন নিজেই বলছে যে 1,52,00,000-এর মধ্যে প্রায় 1,45,00,000 হিয়ারিং কমপ্লিট হয়ে আছে, অর্থাৎ আর 6-7 লক্ষ হিয়ারিং মাত্র বাকি রয়েছে। তো সেই 6-7 লক্ষ হিয়ারিং এর জন্য এইগুলো করার কোনো মানেই ছিল না। তো সেক্ষেত্রে এখন নির্বাচন কমিশন মনে করেছে তারা করবে, তো করেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে কাদের কাদের নাম বাদ যাবে। প্রচুর নাম বাদ যেতে চলেছে, এ কথা কিন্তু এক প্রকারে নিশ্চিত। তার কারণ কমিশন আরো সময় নিয়ে এই হিয়ারিং প্রক্রিয়াটি করতে যাচ্ছে, যাতে কোনো প্রকারের কেউ যাতে এই ফাঁক দিয়ে গলে যেতে না পারে। দেখুন এক্ষেত্রে ফার্স্টে কি করা হয়েছে, ফার্স্টে ইতিমধ্যে দেখুন 58 লক্ষ নাম বাদ চলে গেছে যারা হচ্ছে ASDD ভোটার, তাদের নাম খসড়া ভোটার তালিকাতেই আসেনি, অর্থাৎ অ্যাবসেন্টি, ডিলিটেড, ডেড এবং ট্রান্সফারি, অর্থাৎ এই 4 ধরনের ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছে। তারপরে 5 লক্ষ ভোটার রয়েছে যাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিন্তু তারা নির্দিষ্ট দিনে হিয়ারিং এর জন্য আসেনি এবং তারা হিয়ারিং এর না আসার কারণও তারা দর্শায়নি। কেউ তো আবার লিখেছে যে মদ খাওয়ার কারণে সে ভুলেই গেছে যে ওদিন হিয়ারিং ডেট ছিল, তো সেক্ষেত্রে সেটা পরের ব্যাপার। তো এগুলো 2-3টে কেস ছাড়া কিন্তু 5 লক্ষ ভোটার হিয়ারিং এর জন্যই আসেনি, যেদিন তাদের নির্ধারিত করা হয়েছিল সেদিন আসেনি এবং তারা কোনো জাস্টিফাইড কোনো কারণও দেখাতে পারেনি। তো অর্থাৎ 58 + 5 =
63 লাখ নাম কিন্তু বাদ যেতে চলেছে এখনই, যখনও পর্যন্ত হিয়ারিং চলছে। দেখুন এরপরে কাদের কাদের নাম বাদ যাবে। এরপরে নাম বাদ যাবে হচ্ছে, বিশেষ করে সব থেকে বেশি নাম বাদ যাবে হচ্ছে যারা আনম্যাপড ভোটার রয়েছে, অর্থাৎ যারা নিজেদের বাবা মা কারোর কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, অর্থাৎ যাদের নিজেদের নামও 2002 ভোটার লিস্টে নেই, নিজেদের বাবা মায়ের কারোর নামও 2002 সালের ভোটার লিস্টে নেই। তো এই ধরনের যারা ভোটার রয়েছেন, যারা নির্দিষ্ট কাগজ দেখিয়েছেন, তাদের তো নাম থাকবে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো কাগজ দেখাতে পারেননি তাদের নাম থাকবে। দেখুন এমনটা তো হতে পারে কারোর বাবা মা মারা গেছে খুব ছোট বয়সে, তো তার 2002 সালের নাম তোলার বয়সই হয়নি, কিন্তু তার বাবা ধরুন তার আগে মারা গেছেন। তো এই সমস্ত ভোটার যারা রয়েছেন, যারা জেনুইন ভোটার, তারা কি করছেন, তারা যত সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম রয়েছে সেই লিস্টটি তারা দিচ্ছেন এবং তাদের 1-2 ডকুমেন্টস দিচ্ছেন, তাহলে হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে যারা যারা কিছু একটা ডকুমেন্টস প্রোভাইড করতে পারছেন তাদের নাম কিন্তু থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা কিছু প্রোভাইড করতে পারছেন না, অর্থাৎ তারা বড়, তাদের বাবা মা জীবিত বা বাবা মা যাই হোক, কিন্তু তারা 2002 এর সাথে কোনো লিঙ্ক দেখাতে পারছেন না, তারা দেখাতেই পারছে না যে 2002 তাদের কেন নাম ছিল না বা তাদের বাবা মায়ের নাম কেন ছিল না, সেই সমস্ত ভোটারদের নাম পুরোপুরিভাবে বাদ চলে যাবে। তো এবার কাদের নাম বাদ যাবে, এরপরে বাদ যাবে যারা ধরুন কাউকে বাবা হিসেবে দেখিয়েছেন, প্রোজেনি ম্যাপিং করেছেন, কিন্তু এবার আর তিনি দেখাতেই পারছেন না যে তিনি তার বাবা, অথবা তিনি তার ঠাকুরদা, অথবা তিনি তার ঠাকুমা বা মা, যেই হোক। তো তিনি কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পারছেন না যেখানে তিনি প্রমাণ করতে পারছেন যে সে তার বাবা অথবা সে তার মা বা যাই হোক। তো এই সমস্ত ভোটারদের নাম বাদ যাবে। তারপরে বাদ যাবে এই সমস্ত ভোটারদের নাম যাদের বয়স 45 বছরের ওপরে, কিন্তু তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না। তারা তাদের বাবার নাম দিয়ে অথবা মায়ের নাম দিয়ে অথবা ঠাকুমা অথবা ঠাকুরদার নাম দিয়ে তারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে। তো কী কারণে তারা 2002 সালের ভোটার লিস্টের নাম তারা ওঠায়নি, সেটা যদি কোনো এক্স্যাক্ট কারণ তারা দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের নাম থাকবে। যদি দেখাতে না পারে, যদি যে কাগজ তিনি দেখাচ্ছেন সেটা যদি কোনোভাবে মনে হয় যে সেটা জাস্টিফাইড না, তাহলে সেক্ষেত্রে তার নাম কোনোভাবেই থাকবে না। হলো, তারপরে নেক্সটে আসছে। নেক্সটে ধরুন তার পরের স্টেজে যেটা আসছে সেটা হচ্ছে কারোর যদি নামে বিরাট রকমের মিসম্যাচ থাকে, অর্থাৎ ধরুন 2002 সালের ভোটার লিস্টে তার নাম তিনি দেখাচ্ছেন যে আমার নাম এটা ছিল, কিন্তু 2025 সালের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে তার নাম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবং তার সপক্ষে না তিনি দেখাতে পারছেন কোনো এফিডেভিট সেই সময়কার, না তিনি দেখাতে পারছেন কোনো পেপার কাটিং, না কোনো দেখাতে পারছেন কোনো কাগজ। তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এই ব্যক্তি ভুল কাউকে দিয়ে ম্যাপিং করিয়েছে, অর্থাৎ ওই ব্যক্তি এই ব্যক্তির সেম নয়। তাহলে সেক্ষেত্রে তার নাম 100% বাদ যাবেই যাবে, ঠিক আছে। কিন্তু কাদের নাম বাদ যাবে না, যেমন ধরুন আপনাদের প্রথমেই বললাম যে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, বা নামের মধ্যখানের বানান ভুল বা স্পেলিংয়ে বা বাংলার নাম ঠিক রয়েছে, অর্থাৎ বিশাল ঠিক রয়েছে, কিন্তু ইংরেজি নামে স্পেলিংয়ে গন্ডগোল রয়েছে, এই সমস্ত যদি ছোটোখাটো কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবেই থাকবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।